ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি এতদিন চুপ করেছিলাম, কিন্তু এখন নতুন সরকার এসেছে। আমি চাই যেমন সব পুরনো কেসগুলো রিওপেন হচ্ছে, আমার স্বামী তাপস চৌধুরীর কেসটাও যেন, গার্ডেন রিচের কেসটাও যেন রিওপেন হয়। রাজনৈতিক হিংসার বলি মৃত স্বামীর ছবি মুছছেন স্ত্রী, এটা কি হওয়ার ছিল? বোধ হয় না। তবুও ভবিতব্যকে মানতে বাধ্য কলকাতা পুলিশের নিহত এসআই তাপস চৌধুরীর স্ত্রী। এবার চাইছেন বিচার। রাজ্যে পালা বদলে এখন শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠিত। প্রতিশ্রুতি মতো একটা একটা করে তৃণমূল জমানায় ঘটে যাওয়া দুর্নীতি, হিংসায় প্রাণহানির মতো ঘটনার ফাইল খোলা হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশে। ভয় আউট, ভরসা আইনের এই সময় তৃণমূলের অন্যায় অত্যাচারের কথা বলার সাহস পেয়েছে রাজ্যবাসী। ব্যতিক্রম নয় মৃত এসআই তাপস চৌধুরীর পরিবার। এবার তারাও পরিবারে ঘটে যাওয়া রাজনৈতিক হিংসার বলি তাপস চৌধুরীর মৃত্যুর বিচার চাইছেন। ঠিক কি হয়েছিল সেদিন? 2013 সালের 12ই ফেব্রুয়ারি কলকাতা পুলিশের এসআই তাপস চৌধুরী মেটিয়াবুরুজের হরিমোহন ঘোষ কলেজের নির্বাচনে কর্তব্যরত ছিলেন। সেই সময় রাজনৈতিক হিংসার জেরে গুলির ঘটনা ঘটে। অভিযোগ, সেই গুলি তাপস চৌধুরীর বুকে লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর প্রায় 12 বছর কেটে গেলেও দোষীরা শাস্তি পায়নি বলে দাবি তাপস চৌধুরীর পরিবারের। তার স্ত্রীর অভিযোগ, তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তদন্ত সঠিকভাবে এগোয়নি। গত কয়েক বছর ধরে মামলার অগ্রগতি সম্পর্কেও তাদের কিছু জানানো হয়নি বলে দাবি। সকালবেলা অফিসে গেল, ওর ডিউটিও ছিল না, ওর পেট্রোল ডিউটি ছিল, কিন্তু ওনাকে ফোন করে বলা হলো যদি আপনি না আসেন তাহলে তার দায়িত্ব আপনার। ওখানে ওকে প্ল্যান করেই নিয়ে গেছিল, নাহলে ওখানে ওর ডিউটি ছিল না গার্ডেন রিচে। এই ঘটনাটা পুলিশের থেকে প্রথমে ক্যালকাটা পুলিশই কেসটা নিয়েছিল। ওরাই বলেছিল আমাদের সহকর্মী মারা গেছে, আমরাই এর বিচার করব। সঙ্গে সঙ্গে সবাইকে অ্যারেস্টও করলো, কিন্তু ক্যালকাটা পুলিশের হাত থেকে সিআইডি কে দিয়ে দেওয়া হলো। সিআইডি কে দিয়ে দেওয়ার পর থেকে আমার সঙ্গে ওই মাঝে মধ্যে আসতো, হলফনামায় সই করতো, করে চলে যেত। কোনো আপডেট আমাকে কিচ্ছু দিত না। আজকে 8-9 বছর তো কোনো আপডেটই আমি পাই না। একটা আশা আমার বুকে ছিল যে কোনোদিন যদি সরকার পরিবর্তন হয় তাহলে আমি আবেদন করব যে নতুন সরকার যেন এই কেসটা আবার নতুন করে রিওপেন করে, কেসটার কি পজিশন যেন আমাকে একটু জানায়। দোষীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন মৃত এসআইয়ের স্ত্রী। সঠিক তদন্তের আবেদন করেন মুখ্যমন্ত্রীর কাছে। যারা এই ঘটনাটা ঘটালো, পেছনে যারা ছিল, এটা তো শুধু মুন্না আর ইকবালের ব্যাপার না, এটার পেছনে অনেক বড় মাথা ছিল, যার জন্য ওকে সেদিনকে ওখানে ডিউটিটা দেয়া হয়েছিল। সবার শাস্তি আমি দাবি করছি। যার মূল যে মাথা, যারা ঘটনাটা ঘটিয়ে ওকে এখান থেকে ডেকে নিয়ে গেছিল, ডিউটি ছিল না তা সত্ত্বেও ওখানে ওকে ডিউটি দেওয়া হলো, তাদেরও যেন খুঁজে বের করে নতুন সরকার। আর যেন এই তদন্তটা যেন ঠিক মতো হয়, সেটাও আমি দাবি জানাচ্ছি নতুন সরকারের কাছে। শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার একদম স্বনির্বদ্ধ অনুরোধ, আপনি এই কেসটা দেখুন। গার্ডেন রিচের ঘটনাটা, আপনি তো পুরনো কেস সবই তুলছেন, আমার স্বামী তাপস চৌধুরীর ঘটনাটা আপনি একটু দেখুন। তাপস চৌধুরীর মৃত্যুর সময় তার ছেলের বয়স ছিল মাত্র 12 বছর। স্ত্রীর দাবি, সে সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন যে ছেলে প্রাপ্তবয়স্ক হলে তাকে চাকরি দেওয়া হবে, কিন্তু তাও হয়নি। মুখ্যমন্ত্রীর কাছে ছেলের কর্মসংস্থানের আবেদন করেছেন। একটা চাকরি দেবে, আমার ছেলের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, ও একটা এমনি প্রাইভেট জব করছে। ও ওকেও যদি আপনি একটা সরকারি চাকরি ব্যবস্থা করে দেন তাহলে আমি নিশ্চিন্তে এবার মরেও আমি শান্তি পাবো। একমাত্র ভরসা শুভেন্দু অধিকারী। তাই এই ফাইল খোলার আবেদন মুখ্যমন্ত্রীর কাছে। আশাবাদী পরিবার। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।